আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের হক সম্পর্কে, এমনকি পশু পাখির হক সম্পর্ক পর্যন্ত আমাদেরকে জানিয়ে গিয়েছেন। কিন্তু আমরা কি সেই সব সম্পর্কে জানি? আমরা কি একবারও জানতে চেয়েছি আমার বাবা মায়ের হক কি, আমার ভাই বোনের হক কি, আমার আত্মীয় স্বজনের হক কি? আমরা জানতে চাই না। হ্যাঁ প্রিয় বন্ধু, যদি আপনি জানতে চান তাহলে আপনার জন্যই আজকের আমার এই ভিডিওটি। সর্বপ্রথম আপনাদেরকে আমি যেই হক সম্পর্কে জানাবো সেটি হচ্ছে বাবা মায়ের হক। বাবা মায়ের উপরে সন্তানের কি কি দায় দায়িত্ব রয়েছে, সন্তানের কি কি কর্তব্য রয়েছে সে ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। বাবা মায়ের প্রতি সন্তানের 14টি হক দায়িত্ব রয়েছে। 14টির মধ্যে বাবা মা জীবিত থাকা অবস্থায় 7টি, এবং বাবা মা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে বাকি 7টি। এখন আমি আপনাদেরকে জানাবো বাবা মা জীবিত থাকা অবস্থায় কোন 7টি হক তাদের উপর আমাদের রয়েছে, কোন 7টি দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে। আপনাদের এবং আমাদের সবার জানা দরকার। সর্বপ্রথম 1 নম্বরে পিতা মাতার ওপর শ্রদ্ধাশীল হওয়া, পিতা মাতাকে সম্মান করা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি পিতা মাতাকে সুন্দরভাবে সঠিকভাবে সম্মান করতে পারি না। অনেকেই রয়েছে আমরা বাবা মাকে যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, তখন তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে কোনো মর্যাদা দেই না, তাদের কথার কোনো ভ্যালু দেই না, তাদের কখনোই সম্মান করতে আমাদের মন চায় না। নাউজুবিল্লাহ, এটি অনেক বড় ধরনের গুনাহের কাজ। বাবা মাকে অবশ্যই আপনাকে সম্মান করতে হবে, বাবা মাকে 100% ইজ্জত দিতে হবে। যদিও আপনার বাবা, আপনার মা পাগলও হয়ে থাকে, তারপরেও তাকে বাবা মায়ের স্থানে রাখতে হবে এবং সম্মান করতে হবে। 2 নম্বরে বাবা মাকে মনে প্রাণে মহাব্বত করা। বাবা মাকে আপনারা যদি মহাব্বত না করেন তাহলে আপনাদের কবিরা গুনাহ হবে। আজকাল আমরা দেখতে পাই শ্বশুরকে, শাশুড়িকে, শ্বশুর শাশুড়ির ফ্যামিলির সকলকে খুব মহাব্বত করা হয়, কিন্তু নিজের আপন ভাই, আপন বোন, বাবা মা, তাদের কোনো খোঁজ খবরও নেওয়া হয় না। এরকম লোক সমাজের ভিতরে অনেক দেখতে পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, লক্ষ্য করে শুনবেন, যদি আপনি আপনার বাবা মাকে মহাব্বত না করতে পারেন তাহলে ওই বাবা মায়ের সন্তান হিসেবে আপনি খুবই লজ্জিত। আমি বলবো আপনার কপাল খারাপ। আপনি যেই বাবা মায়ের পেটে হয়েছেন কিনা, আপনার বাবা মা যত পাগলই হোক না কেন, যত মূর্খ হোক না কেন, কিছুই বোঝে না তারা দুনিয়ার, তারপরেও আপনার বাবা মাকে সম্মান করা, আপনার বাবা মাকে মহাব্বত করা, এটা আপনার উপর দায়িত্ব, এটা আপনার হক, আপনার প্রাপ্য। অবশ্যই আপনাকে বাবা মার খেদমত করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে। 3 নম্বরে বাবা মায়ের খেদমত করা। খেদমত তো আজকাল নাই বললেই চলে। পৃথিবীর সব মানুষের জন্য হলেও বাবা মায়ের জন্য পকেটে টাকা থাকে না। সবাই সব কিছু বলে, সবার কথা মনে থাকলেও বাবা মা যদি পান আনতে বলে সেই কথাটাও আমাদের মনে থাকে না। নাউজুবিল্লাহ। আরে ভাই, যে বাবা মায়ের জন্য আপনি পৃথিবীতে আসলেন, যে বাবা মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখলেন, যে বাবা মায়ের জন্য আজকে আপনি পৃথিবীর সুখ শান্তি ভোগ করতেছেন, আর সেই বাবা মায়ের জন্যই আপনার পকেটে টাকা থাকে না। আপনার ঘরে সবার জন্য জায়গা হলেও বাবা মায়ের জন্য জায়গাটা হয়ে যায় সংকীর্ণ। নাউজুবিল্লাহ। বাবা মাকে সম্মান করা, বাবা মাকে মোহাব্বত করা, বাবা মায়ের খেদমত করা, এটা আপনার উপর দায়িত্ব। সর্বদা বাবা মাকে মেনে চলা। বাবা মা মূর্খ হলেও, বাবা মা যদি কিছু নাও বোঝে তারপরেও তাদের কথা মেনে চলা। কেননা পৃথিবীর সব মানুষ স্বার্থপর। আপনাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না, কিন্তু বাবা মা আল্লাহর এমন এক নিয়ামত, এই বাবা মা আপনাকে অবশ্যই বিনা স্বার্থে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, বাবা মা যত খারাপ হোক, বাবা মা যত পাগল হোক, যত মূর্খ হোক, কিছু না বুঝুক,
তারপরেও বাবা মা নিঃস্বার্থে যে কথাটা বলবে মনে করবেন আপনার ভালোর জন্যই বলেছে, আপনার উপকারের জন্যই বলেছে, তাই বাবা মায়ের কথাগুলো মেনে চলা উচিত। বাবা মায়ের যে জরুরত রয়েছে, হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, আমরা কিন্তু বাবা মায়ের পরিপূর্ণ প্রয়োজন মেটাতে সক্ষম নই। আমরা এখানে ব্যর্থতার পরিচয় দেই। বাবা মায়ের কী প্রয়োজন, কী দরকার বাবা মা কিন্তু বলবে না। অনেক বাবা মা হাজারো কষ্ট করলেও কখনো সন্তানকে বলে না যে আমার এই জিনিসটার প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে, সন্তানদের এটা বোঝার ক্ষমতা থাকতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, খেয়াল করে শুনবেন, বাবা মায়ের সুখ শান্তির জন্য বাবা মা একটু আনন্দে থাকবে, একটু শান্তিতে থাকবে, এই জন্য আপনাকে সব সময় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে। আমার বাবা আমার মায়ের কোনো জিনিসে কষ্ট হচ্ছে কিনা, আমার বাবা মায়ের কোনো কিছুর প্রয়োজন কিনা, এটা সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে। বাবা মায়ের প্রয়োজনীয় হাজতগুলো আপনাকেই পূরণ করতে হবে, অন্য বাবা মায়ের সন্তানরা এসে কখনোই পূরণ করবে না। আপনি যদি আপনার বাবা মারটা না বুঝেন, তাহলে আর কে বুঝবে? কে আপনার বাবা মার খেদমত করবে? কে আপনার বাবা মার প্রয়োজনীয় হাজতগুলো পূর্ণ করবে? কেই বা আপনার বাবা মাকে সম্মান করবে? তাই অবশ্যই বাবা মায়ের কখন কি প্রয়োজন, যে আমার বাবা আমার মায়ের এখন এই জিনিসের প্রয়োজন, এই জিনিসের দরকার, এটা সন্তানের বুঝতে হবে। আর সেই অনুযায়ী বাবা মায়ের প্রয়োজনীয় হাজতগুলো সন্তানের পূরণ করতে হবে। এটাই সুন্নত। সেই প্রয়োজন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, এটাও একটি সুন্নত। অনেক বাবা মা রয়েছেন যারা দেশের বাড়িতে থাকেন, কিন্তু সন্তানরা ঢাকার শহরে থাকে, চাকরি করে বিভিন্ন জায়গায়, এরকমও রয়েছে। এই বাবা মা যে বাড়িতে থাকে, কি খায়, কি করে, কিভাবে আছে, এটা কিন্তু অনেক সন্তানরাই খেয়াল করে না। এটা কিন্তু অনেক সন্তানরাই খোঁজ খবর নেয় না। বাবা মা খায় না খায়, বাবা মার টাকা আছে না আছে, সুস্থ আছে নাকি অসুস্থ আছে, বাবা মায়ের ঔষধের প্রয়োজন না কিসের প্রয়োজন, এটা অনেক সন্তানই রয়েছেন স্ত্রী এবং ছেলে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় থাকেন, বাবা মা বাড়িতে থাকে। এই বাবা মায়ের খোঁজ খবর নেওয়া, তাদের দেখাশোনা করা, এটাও কিন্তু আপনার একটি দায়িত্ব, এবং এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। তাই বাবা মায়ের সব সময় খোঁজ খবর নিতে হবে। এই 7টি জিনিস হলো দুনিয়ায় বসে জীবিত অবস্থায়। আমার প্রিয় ভাই বোনেরা, এখন আমি বলবো বাবা মা মৃত্যুবরণ করার পরে কোন 7টি কাজ রয়েছে যেগুলো আমাদের উপর, আমাদের সকলের উপর দায়িত্ব, কিন্তু আমরা না জানার কারণে এগুলো পালন করতে পারি না। এটা আমাদের জন্য অনেক বড় একটি দুর্ভাগ্য। তাই সকলেই খেয়াল করে বাকি আরও 7টি শুনুন। 1 নম্বরে, তাদের মাগফিরাতের জন্য, তারা যখন মৃত্যুবরণ করলো, এই বাবা মায়ের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য, তাদের গুনাহ মাফের জন্য দোয়া করা। সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, সেই দোয়া কখনোই বিফলে যেতে পারে না। আবার বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও কখনো বিফলে যায় না। তাই যখন বাবা মা মারা যাবে, হায় হতাশ না করে বাবা মায়ের মাগফিরাতের জন্য দোয়া করুন। তাতেই বাবা মা শান্তি পাবে, তাতেই একটি আপনার জন্য সুন্নত আদায় হয়ে যাবে। 2 নম্বরে, বাবা মায়ের যে আত্মীয় স্বজন ছিল, তাদের দেখাশোনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজনদের সম্মান করা, তার বন্ধু বান্ধবদের সম্মান করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, এবং গরিব অসহায় যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে আপনার বাবার, তাহলে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাও আপনার জন্য অনেক বড় ধরনের একটি সুন্নত। বাবা মা মৃত্যুবরণ করার পরে সওয়াবের সানি করা, অর্থাৎ আপনার বাবা মা মারা গেছে, আপনি তাদের জন্য কি করতে পারবেন? আপনার জন্য একটি পথে খোলা আছে, তাদের জন্য দোয়া করা। যখনই আপনার বাবার কথা স্মরণ হয়ে যাবে, যখনই আপনার মায়ের কথা স্মরণ হয়ে যাবে, তখনই
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, নাস ফালাক পড়ে, তাকাসুর পড়ে, এইভাবে কোরআন তেলাওয়াত করে, দুরুদ আর সালাম পেশ করে, তাওবা ইস্তেগফার করে বাবা মায়ের জন্য দোয়া করবেন। আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটি হলো তার জন্য ইসালে সওয়াব পাঠানো, তার জন্য সওয়াব পাঠানোর একটি সুন্দর মাধ্যম বাবা মায়ের কবর জিয়ারত করা। এটি তো নাই বললেই চলে। বাবা মা মারা যায়, কবর দিয়ে রাখে, আর বাবা মায়ের কবরের কাছেও যায় না, ভয়ও যায় না। নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার বাবা মায়ের কবর জিয়ারত না করেন, তাহলে আপনার সন্তান আপনার কবরই তো চিনবে না, আপনার কবরের উপর উঠে পেশাব করবে, সেটাকে কিছুই মনে করবে না। অবশ্যই আপনাকে আপনার বাবা মায়ের কবর জিয়ারত করতে হবে, সুন্নত তরিকায় কবর জিয়ারত করতে হবে, জেনে নিতে হবে কিভাবে জিয়ারত করলে সহি হবে, কিভাবে জিয়ারত করলে আমার বাবা মায়ের কবরে এই সওয়াব পৌঁছাবে, সেজন্য চেষ্টা করতে হবে। এবং যখনই সময় পাবেন বাবা মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবেন, একটু সূরা কেরাত পড়বেন, একটু দোয়া দরুদ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করবেন। বাবা মা জীবিত অবস্থায় যদি কোনো ঋণ থেকে থাকে, থাকতেই পারে, পৃথিবীর মানুষ ঋণ হতেই পারে, যদি কোনো ঋণ থেকে থাকে, আপনি বাবা মায়ের সন্তান হিসেবে আপনার উপর দায়িত্ব হবে ওই ঋণকে পরিশোধ করে দেওয়া। যদি আপনি এই ঋণকে পরিশোধ না করেন, তাহলে আপনার বাবা আপনার মা এই ঋণের কারণে হতে পারে কবরে আযাব, হতে পারে ঋণের কারণে তার জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য সব সময় চেষ্টা করবেন আপনার বাবা মায়ের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে এবং অন্য কোনো ধরনের ঋণ থাকে, সেই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে এবং সর্বশেষ, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত যদি জায়েজ হয়, হালাল হয়, করলে সওয়াব হবে এমন হয়, তাহলে সেই ওসিয়ত পূর্ণ করা সন্তানের ওপর সুন্নত। আপনি অবশ্যই আপনার বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়তগুলো পূর্ণ করার জন্য সব সময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটি সুন্নত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।